হাঁটতে বসতে যখন যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ঘুমানো বাদে কাজ করতে থাকি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে। আর আজকের এই ভিডিওটাতে আমি আমার এক ক্লায়েন্টের বাসায় যাচ্ছিলাম অফিসের কাজে। তো সেখান থেকে কাজ সেরে যখন আমি ফিরছিলাম, তখন আমাদের পাইলট মানে আমাদের যে ট্রান্সপোর্ট যে ড্রাইভার, ওনাকে আমরা পাইলট বলেই ডাকি। তো পাইলট বলছে, আপা ছবি তুলবেন না, এত সুন্দর জায়গায় নিয়ে আসলাম আপনাকে, একটু ভিডিও টিডিও বানান, ব্লগ তৈরি করেন। তো আমি আসলে অফিসের কাজ সেরে, মানে যে ক্লায়েন্টের বাসায় গিয়েছিলাম, কাজ সেরে এখন প্রায় 3:30 মতো বাজে। না খেয়ে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো যার কারণে আমার খুব বেশি ইচ্ছা করছিল না। কিন্তু এত সুন্দর জায়গাটা দেখে এবং পাইলট যখন মনে করিয়ে দিল যে ভিডিওটা তৈরি করি, তাই এই ভিডিওটা তৈরি করে ফেললাম। এটা হচ্ছে গিয়েছিলাম বারিধারাতে এবং বাড্ডাতে একটা কাজ ছিল। তো কাজ শেষ করে যখন হাতিরঝিল দিয়ে ফিরছিলাম, তখন প্রায় আমাদের পুরো হাতিরঝিলটাই ঘুরতে হচ্ছিল। তো যার কারণে সুন্দর এই সিনারিটা বা দৃশ্যটা আপনাদের জন্য ধারণ করলাম। আর এটা আমাদের পাইলট সাহেব আমাকে মনে করিয়ে দিল, আপা ব্লগ বানাবেন না? উনি একটু অন্যরকম বলে, আপা এত সুন্দর জায়গায় নিয়ে আসলাম, ভিডিও বানাবেন না? তো আসলেই আমি আর মিস করলাম না, সঙ্গে সঙ্গে সুন্দর করে ভিডিওটা সেরে ফেললাম। তো আসলে যেটা বলছিলাম, হাঁটতে বসতে চলতে সবসময়ই আমি, আমার হাতে ক্যামেরা থাকে। তো কাজ করতে থাকি। যখন একান্ত টায়ার্ড লাগে তখন হয়তো কাজ করা হয় না। তো এই যে আমরা এখন অফিসে পৌঁছাবো, অফিসে যেয়ে লাঞ্চ করব, তারপর আবার কাজকাম করব, কাজকাম সেরে বাসায় যেয়ে এই আবার মডেলিং করার জন্য এই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। তো আমি আসলে ঘুমানো বাদে যতটুকু সময় থাকে পরিশ্রমের ভিতরে বা এই কাজের ভিতরেই থাকি। এটা আমার এখন একমাত্র নেশা হয়ে গেছে। হ্যাঁ, মানে এগুলো ছাড়া না করলে আমার কেমন জানি মনে হয় কিছুই করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন। আর জীবন মানেই কাজ, জীবন মানেই পরিশ্রম। তো এই পরিশ্রমের ভিতরেই থাকবেন, দেখবেন মন মানসিকতা সবারই ভালো থাকবে এবং নিজের একটা আর্থিক অবস্থানও আপনারা তৈরি করতে পারবেন। কাজ মানেই যে শুধুমাত্র অভাবের জন্য করবেন সেটা না, কাজ করবেন নিজের জন্য, কাজ করবেন পরিবারের জন্য, আর একমাত্র নিজের জন্যই কিন্তু কাজ করতে হবে। তো আল্লাহ হাফেজ।